আবারও মানবতার এক অনন্য নজির গড়ল শেখ ফাউন্ডেশন, অর্থাৎ এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুয়েত প্রবাসী শেখ আজাহারউদ্দিন। কুয়েত প্রবাসী শেখ আজাহারউদ্দিন, হ্যাঁ ঠিক শুনছেন, বলছি কুয়েত প্রবাসী শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আজাহারউদ্দিনের কথা। উনি শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করার পর থেকে একের পর এক মানবিক কাজ করে চলেছেন। শুধু কৈলাসহর নয়, যেখানে অসহায় মানুষ বিপদে পড়েছেন বা বিপথে আছেন এমন খবর শুনেছেন, সেখানেই তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিগত কিছুদিন পূর্বে, অর্থাৎ ঈদ উল ফিতরের আগে, কৈলাসহরের কয়েকশো মানুষের হাতে নতুন জামা কাপড় তুলে দিয়েছিলেন শেখ ফাউন্ডেশন ও কৈলাসহর ইমাম কমিটির যৌথ উদ্যোগে। সেদিন শেখ ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা শেখ নুরুদ্দিন, অর্থাৎ শেখ আজহারউদ্দিনের পিতা, ঘোষণা করেছিলেন অসহায় মানুষের পাশে তারা সবসময় থাকবেন এবং সেই কথা তারা রেখে চলেছেন। আজ থেকে কয়েক বছর আগে গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড সফরিকান্দি গ্রামের বাসিন্দা মৃত আত্মর আলীর ছেলে নজরুল ইসলাম বিগত কয়েক বছর পূর্বে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে এই অসহায় পরিবার, অর্থাৎ নজরুল ইসলামের স্ত্রী সন্তানরা অনাহারে অর্ধাহারি দিন কাটাচ্ছেন। বলতে গেলে প্রায় খোলা আকাশের নিচেই দিন যাপন করতে হচ্ছে। এই অসহায় পরিবার সম্পর্কে অবগত হওয়ার পর শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুয়েত প্রবাসী শেখ আজাহারউদ্দিন পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ঘর নির্মাণের জন্য নগদ ৭,০০০ টাকা, ব্যবসার জন্য, অর্থাৎ এই অসহায় মহিলার বাড়িতে পরিবার চালানোর জন্য ছোট্ট একটি দোকান রয়েছে, সেই দোকানের পুঁজিও আরও ১০,০০০ টাকা, মোট ৭০,০০০ টাকা নজরুল ইসলামের অসহায় স্ত্রীর হাতে তুলে দিলেন শেখ ফাউন্ডেশনের কর্মকর্তারা। শেখ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই টাকা পেয়ে খুবই আনন্দিত নজরুল ইসলামের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা। তারা শেখ ফাউন্ডেশনের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া ও আশীর্বাদ করেছেন। আজ মৃত নজরুল ইসলামের বাড়িতে গিয়ে ওনার স্ত্রীর হাতেই আর্থিক সাহায্যের অর্থটুকু তুলে দেন শেখ ফাউন্ডেশনের কর্মকর্তা, কৈলাসহরের বিশিষ্ট ব্যক্তিত্ব শেখ আজাহারউদ্দিনের পিতা নুরুদ্দিন শেখ। সঙ্গে ছিলেন কৈলাসহর টিলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্বাস আলী আল জালিলি, ডক্টর সাইফুল ইসলাম ও সমাজসেবী মোহাম্মদ শাহাদাত আলী। এখানে উপস্থিত হয়েছেন প্রতিষ্ঠাতা জনাব প্রিয় শেখ আজাহারউদ্দিন সাহেব, উপস্থিত হয়েছেন শেখ ফাউন্ডেশন সভাপতি শেখ মোহাম্মদ নুরুদ্দিন সাহেব, উপস্থিত হয়েছেন ডক্টর সাইফুল ইসলাম সাহেব, সমাজসেবী জনাব শাহাদাত আলী সাহেব। আজকে শেখ ফাউন্ডেশনের তরফ থেকে কৈলাসহর মহকুমার সফরিকান্দি গ্রামের এক বিধবা মহিলার পরিবার ঘর মেরামতির জন্য ৬০,০০০ টাকা দেওয়া হয়েছে এবং ১০,০০০ টাকা ওনার একটি দোকান রয়েছে, যে দোকানটি তিনি ওনার পরিবার পরিচালনা করেন, সেই দোকানের জন্য আরও ১০,০০০ টাকা দেওয়া হয়েছে। শেখ ফাউন্ডেশনের তরফ থেকে সর্বমোট এই পরিবারকে ৭০,০০০ টাকা দেওয়া হয়েছে। এখন আপনার সম্মুখে আলোচনা করবেন জনাব নুরুদ্দিন সাহেব। আজকে বেশি দিন হয় নাই আমাদের ফাউন্ডেশন, এই হিসাবে যতটুকু সম্ভব আমরা রমজান মাসেও আমরা ইমাম পরিষদ শেখ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বস্ত্র বিতরণ করেছি। প্রায় ৪০০ লোককে আমরা বস্ত্র দিয়েছি এবং আরও কিছু সংখ্যক লোক যারা বিশেষ করে অ্যাক্সিডেন্ট করেছে তাদেরকেও আমরা সাহায্য করেছি। এবং আমাদের এই ফাউন্ডেশনের প্রথমেই অবস্থা চলছে, এই হিসাবে সবাই দোয়া করবেন ভবিষ্যতে যাতে আরও এ ধরনের ফ্যামিলিকে আমরা অনেক ধরনের সাহায্য করতে পারি। আর শুধু এটা নয়, অন্য অন্য বিপর্যয় আছে। গত ফ্লাডের সময় আমরা ৫০,০০০ টাকা এই ফ্লাড এফেক্টেড গরিব মানুষরে বন্টন করেছি। এই হিসাবে আমরা সবার কাছে দোয়া চাই এই ফাউন্ডেশনের যাতে আল্লাহ কামিয়াবি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বা আজকাল সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনেছেন, দেখেছেন শেখ ফাউন্ডেশনের কথা। এই শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং যেই শেখ ফাউন্ডেশন করেছেন আজহারউদ্দিন, আমরা দেখেছি আমরা দেখেছি কিছুদিন আগে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উনি মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। আমি এলাকার পক্ষ থেকে এবং আজকে যে ফ্যামিলিতে এসে উনি ৭০,০০০ টাকা দিয়েছেন, ১০,০০০ টাকার দোকানে যাতে মালটাল এনে যাতে পরিবার চালানো যায় এবং ৬০,০০০ টাকা দিয়ে ঘরের মেরামতি করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, আমাদের এলাকার পক্ষ থেকে শেখ ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই মহৎ কাজকে সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেছেন ভবিষ্যতে এরকম করার জন্য, দোয়া করার জন্য। আমিও সবার কাছে আবেদন রাখছি যাতে অল্প বয়সে আজারউদ্দিন যে উদ্যোগ নিয়ে একটা ফাউন্ডেশন করে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা যাতে দীর্ঘজীবী হয় এবং মানুষের পাশে দাঁড়ানোর পক্ষে আমরাও সমর্থন করছি। অনেক অনেক ধন্যবাদ শেখ ফাউন্ডেশন। প্রিয় কৈলাসবাসী, ত্রিপুরাবাসী প্রত্যেককে
জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আলহামদুলিল্লাহ কুয়েতে আজকে অনেক সময় থেকে কুয়েতে আছি। আমি কুয়েতে সবাইকে নিয়ে একটা ফাউন্ডেশন খুলছি। আমার ভাই, ভাতিজা বা আরও আমাদের এখান এলাকা থেকে যত মানুষ আছে সবাইকে নিয়ে, আত্মীয়স্বজনকে নিয়ে একটা ফাউন্ডেশন করছি, শেখ ফাউন্ডেশন। আমি নিয়ত রাখছি এটাই যে প্রত্যেক মাসে আমি একটা বড় ধরনের একটা একটা কোনো একটা প্রোগ্রাম করে বা কোনো একটা মানুষকে, অসহায় মানুষকে আমি সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি সবার কাছে এটাই দোয়া চাই, আমাদের শেখ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন। এবং এই লাইভের মধ্যে বলতেছি, যারা আমাকে এই শেখ ফাউন্ডেশনের সাপোর্ট দিয়ে যেতেছেন, পারিশ্রমিক, আর্থিক সব দিক দিয়ে সাপোর্ট করতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য দোয়া রইল। আর প্রত্যেককে বলি, সবাই আমাদের শেখ ফাউন্ডেশনের প্রত্যেকের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে সামনে দিয়ে আমরা যে আর ভালো কোনো কিছু করতে পারি, আর বড় ধরনের হেল্প করতে পারি, অসহায় মানুষের পাশে থাকতে পারি, এটাই আমার। এখন আপনার সঙ্গে আলোচনা করবেন সফরিহান্দি যে গ্রামে শেখ ফাউন্ডেশন থেকে সাহায্য করা হয়েছে, এই গ্রামেরই বাসিন্দা সমাজসেবী জনাব শাহাদাত আলী সাহেব। সবচেয়ে খুশির খবর হইল মোহাম্মদ আজহারউদ্দিন, শেখ আজহারউদ্দিন যেই উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং ওনার দীর্ঘ আয়ু আমি কামনা করি। কারণ এইরকম উদ্যোগ কৈলাসেরা বহু ছেলে আছে বাইরে থাকে, কিন্তু এইরকম উদ্যোগ আমার মতো কেউ নেয় নাই। আমি ওনাকে বারবার অনুরোধ করব, আজকে যে মহিলাকে, কিন্তু ওনার নাম সফিয়া বেগম, ওনার স্বামী নাই, হয়তো ওই বাড়িতে কারেন্টের আগে মারা গিয়েছেন বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগে। ওনার 3টা মেয়ে, এই 3টা মেয়ে নিয়ে উনি খুব অসহায় হিসাবে আছেন। এই ঘরটাতে জল পড়ে, এই ঘরটাতে শেখ ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি যে সাহায্য করেছেন, এর জন্য ওনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, ওনার দীর্ঘ আয়ু কামনা করি। আরও উনি বলেছেন আরও কিছু গরিব লোককে এইভাবে প্রত্যেক বছরে প্রত্যেক মাসে দিবেন, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। ওনার দীর্ঘ আয়ু কামনা করে আমার প্রশ্ন